যত একদিন যাচ্ছে ততই জীবনটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেমন আছো সবাই? ভালো আছো? আমিও ভালো আছি। তুই যে কেন বললাম কথাটা, দেখো মাছ নিয়ে আসছে। অনেক দিন থেকে ফ্রিজে মাছ নেই, তুই মাছ আনতে বললে বলে মাছের দাম বেশি। আসলে মাছের এত দাম বেশি, মাছ কিনতে গেলে ভয় করে, কিন্তু রান্না করা লাগবে, খাওয়া লাগবে। এই কথা বললে তো আর হবে না। দাম বেশি হলেও মাছ খাওয়া লাগবে, দাম কম থাকলেও মাছ খাওয়া লাগবে। হয়তো কম থাকলে একটু বেশি খাওয়া লাগে, আর বেশি বেশি দাম হলে একটু কম খাওয়া লাগে। তো যাই হোক, এই মাছগুলো আমি স্কুলের সামনে থেকে মেয়েকে দিয়ে আসছি, তখন নিয়ে আসলাম। 100 টাকা নিল। তো এখানে অনেক রকমের মাছ আছে, পাঁচমিশালি মাছ, কাঁকড়া, টাকি, তারপর ট্যাংরা, শিং মাছ, মিনি মাছ, পাঁচমিশালি মাছ বলতে যা যা আছে সব মাছই আছে এখানে। তো এই মাছগুলো কিন্তু অনেক মজা হয়। এই মিশালি মাছ এমনি ছোট মাছ থেকে আমার কাছে এই মাছগুলো অনেক ভালো লাগে খেতে। একটাই শিং মাছ বড় ছিল। তো এই ছাই ছাড়া মাছ কাটা আসলে অনেক কঠিন। ছাই ছাড়া আমার মাছই কাটতে পারি না। তো অল্প কটা মাছ তো এমনি কেটে নিতেছি, আর এখানে ছাইও পায় কই পাবো, অল্প কটা ছাই আছে সেটা রেখে দিয়ে দিলাম। এখন এই যে দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, আলু কেটে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে মাছগুলো এখন ভেজে নেব। তো এই মাছগুলো কিন্তু টমেটো পেঁয়াজ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা হবে। তো টমেটো ঘর ছিল না, আর ঝাল ঝাল করে রান্না করলে আমার ছেলে মেয়ে খেতে পারবে না। ওরা ছোট মানুষ, ওরা ঝাল খেতে একদমই পারে না, আর ওদের বাবাও না ঝাল খেতে পারে না, সহ্য হয় না। আর আমারও গ্যাসের সমস্যা। তো শুধু একটু আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা হালকা ঝোল ঝোল করে রান্না করব। ঘরেও কিন্তু কোনো সবজি ছিল না, তো এই বাজার দেখে যাক, রাত্রে যদি বাজার নিয়ে আসে রাত্রে রান্না করব। আর তাছাড়া এই ডিম আছে না, তা না হলে ডিম রান্না করে নেব। তো মাছ এক এক করে মাছগুলো প্রথমে হালকা হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, যেহেতু এটা তাজা মাছ। বেশি ভাজলেও একবার শক্ত শক্ত হয়ে যাবে। তো এই মাছগুলো যদি মেখে ঝুঁকে রান্না করা হয় তাহলে মনে ভালো হবে, কিন্তু আমি ওইভাবে রান্নাটা এখনও করিনি। অনেকেরই দেখলাম তাজা মাছ মেখে ঝুঁকে রান্না করতে। যাই হোক, এই যে তোমাদের একে একে সব মাছ ভেজে নিলাম। এখন এই কাঁকড়া মাছ ছিল, সে কাঁকড়া মাছগুলো ভেজে নিতেছি। এই মাছে কাটা কম, খেতে কিন্তু অনেক মজা হয়। বহুদিন পরে এই মাছটা পেলাম। পাশে চুলা আবার করলা বসিয়ে দিলাম, উচ্ছে, মানে উচ্ছে আর কি, আমাদের নোয়াখালী ভাষায় বলে করলা, এখানকার মানুষ আবার বড়গুলারে বলে করলা, এই ছোটোগুলাকে বলে উচ্ছে। সেটাই হাত বক্তা করব, সিদ্ধ বসিয়ে দিলাম। আর শাক আছে, শাক ভাজি, এই হালকা এই তিনটা রান্না করব। তো প্রতিদিনের রান্নার সময় একটা চিন্তা যে কি রান্না করি, আবার বেশি যদি সবজি থাকে তখনও আমার মাথা ঘুরে যে কি রাঁধি, কি দিয়ে কি রান্না করে। বেশি সবজি থাকলেও আমার এমন হয়, আর কিছু না থাকলেও আমার এমন হয়। এই যে পেঁয়াজ ভাজা ভাজা হলো, কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন আগে একটু লবণ দিলাম, আবারও একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য কষিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, আরও একটু জল দিলাম, একটু বলক আসছে, মাছগুলো দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন হালকা একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব। মাছটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক দেখতেছো তারা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনও ফলো দাওনি তারা একটু ফলো দিয়ে দিবে। তো এই বন্ধুরা, এই যে এখন শাক ভাজিটা করব। মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম। তো এই যে দেখো, শাক শুধু এমনি বসিয়ে দিলাম, পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাস ভাজা ভাজা করে নেব, তাহলেই হয়ে যাবে আমার শাক ভাজি। এটা হলো কলমির শাক। তো যে দেখো, রান্না প্রায় হয়ে গেছে। তো আমার রান্না বান্না 3টে রান্নাই হয়ে গেছে। আজকে একটু দেরিই হয়ে গেল শাক ভাজতে আর মাছ কাটতে, সব কিছু কেটে ধুয়ে রান্না করতে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, টাটা।